প্রিয়, সাম্প্রতিক একটি বিষয় বর্তমান সময়ে খুব বেশি আলোচিত এবং সমালোচিত হচ্ছে। আপনারা সকলেই জানেন, নুরা পাগলাকে কেন্দ্র করে বর্তমান সময়ে পরিস্থিতি অনেক ঘোলাটে হয়েছে। নুরা পাগলার এই মাজার ভাঙ্গাকে লক্ষ্য করে অনেকে অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন। ইসলামিক স্কলারদের ভিতরে দ্বন্দ্ব তৈরি হয়েছে, সাধারণ লোকদের ভিতরে নানান মন্তব্য ও মতের জন্ম নিয়েছে। আসুন আজকে আমরা আলোচনা করব যে আসলে এই কাজটি কি করা ঠিক হয়েছে এবং তারাই বা কেন করেছে। সর্বপ্রথম আমরা আলোচনা করি এর উৎপত্তি কোথা থেকে হলো, কেন হলো এবং এর ফলাফল কি দাঁড়ায়, শেষে আমরা এটা আলোচনা করব। এটা কেন হলো? দীর্ঘদিন যাবত এই নুরা পাগলা নিজেকে ইমাম মাহাদি দাবি করে আসছেন এবং মুসলমানদের সবচেয়ে হৃদয়ের স্পন্দন যে বিষয়টি, মুসলমানদের আবেগের যে বিষয়টি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম, এই বিষয়গুলো মানুষের কাছে খুব বেশি সেনসিটিভ এবং স্পর্শকাতর। সেই জায়গাগুলোতে সে আঘাত করেছে, যার কারণে সাধারণ তাওহীদি জনতা ক্ষুদ্র বা ক্রুদ্ধ হয়েছে। সাধারণ জনতা ক্রুদ্ধ হবে স্বাভাবিক ব্যাপার। ইসলাম কি বলেছে? ইসলাম শিরকের সাথে কখনো আপোষ করতে বলেনি। তাওহীদি জনতা তাই নুরা পাগলা একটা সময় তার এলাকা থেকে ছেড়ে কবন ছিল এবং পরবর্তীতে সে এলাকায় আসে এবং এলাকায় এসে তার এলাকার ভিতরে একটা মাজার নির্মাণ করে এবং মাজার নির্মাণ করে সেখানে ভক্তবিন্দুদের একটা সমাবেশ ঘটায়। এরপরে ইমাম মাহাদি দ্বারা দাবি করায় নুরা পাগলা যখন মারা যায় সে মারা গেছে। আসলে আলেম ওলামা এতটা নির্বোধ নয় যে এই কাজটি করবে, কিন্তু কেন করেছে? মানুষের ক্ষোভটা কোথায়? ওলামা তোলাবাদের ক্ষোভ কোথায়? সাধারণ ইমানি দাবিদার ভাইদের ক্ষোভটা কোথায়? তারা আসলে প্রতিহিংসার কারণে আসেনি, কোনো মতবিরোধের কারণে আসেনি। আজকে দেখেন, দুঃখজনক হলো বিষয়টা অনেক সত্য, সুন্নিপন্থী আলেমরা ওলামাদের এই কাজটা নিয়ে চরম নিন্দা করছেন। আমরা মনে করি যে একজন মানুষকে যখন কবরস্থ করা হয়েছে, কবরস্থ করার পরে তার লাশটিকে তুলে নিয়ে এসে সেটার উপরে কোনো কার্যকলাপ করা, তাকে জ্বালিয়েও দেওয়া, এই বিষয়টি আসলে এই সময়ের জন্য সঠিক নয়। এই বিষয়টি এইভাবে করা ঠিক নয়। এটি যদিও ঈমান এবং ইসলামী জজবার সাথে এই কাজটি করা হয়েছে, মনে করা হয়েছে যে একজন মানুষ যে নিজেকে ইমাম মাহদি দাবি করেছে, সে আবার মুসলমান এবং মানুষকে কুপথের দিকে নিয়ে আসছে, তার এই দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই, তার সমস্ত কিছুকে জ্বালিয়ে দেয়, তার সমস্ত কিছুকে পুড়িয়ে দেয়। এই বিষয়টি সাধারণভাবে ইমানি চেতনা থেকে আসে এবং এই জিনিসটা ইমানি চেতনা থেকে এসেছে। আর এই বিষয়টাই সত্য, কিন্তু এই প্রেক্ষাপটটি সঠিক নয়। কেন? এটি করার কারণে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছেছে, মানুষের কাছে কি ভুল মেসেজ পৌঁছেছে এবং এটাকে পুঁজি করে আজকে ওলামাদেরকে কণ্ঠস্বর করা হবে। পশ্চিমা নয়, বাংলাদেশে যে সমস্ত পশ্চিমা বেতাক্তা আছে তারাই আগে ঘোলা পানিতে মাছ শিকার করা শুরু করবে, তারা এটা নিয়ে রাজনীতি করা শুরু করবে, হযরত ওলামা তোলাবাদেরকে জঙ্গি বলা শুরু করবে। সাধারণ মানুষ নয়, এক ধরনের ওলামাই জঙ্গি বলা শুরু করবে। যেমনটা বলছেন, যে কথাটাই বলছিলাম, দুঃখজনক বিষয় হলো সত্য।
যে সুন্নি ওলামারা তাকে নিয়ে সাফাই গাইছে, তুই একবারও তারা বলছে না, তারা তাকে অলি বলছে। কোন কারণে, কোন যুক্তিতে তারা তাকে অলি বলে? যে ইসলামের হাইসিয়াত থেকে, যে ইসলামের খাতা থেকে ছুটে গিয়েছে, তাকে কিভাবে তারা একজন অলি বলে? এবং এটা নিয়ে তারা যতটা লাফালাফি করতেছে, যত মিটিং মিছিল করতেছে, তাদের কথাগুলোতে যে কাজটা হয়েছে, হ্যাঁ এটা আমরা ধিক্কার জানাই, এটা আমরা নিন্দা জানাই, কিন্তু ঘটনা তো ঘটে গেছে। তারা সেই দিকে এই ঘটনাটাকে অন্যদিকে মোড় দিতে যতটা মরিয়া হয়েছে, কিন্তু তার আকীদা এবং বিশ্বাস যে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, সেই কথাগুলো বলছে না। আপনারা যে এই কথাগুলো বলছেন না, আপনারা কি মুরতাদ? আপনারাও কি তাকে সমর্থন করেন? আমার তো মনে হয় আপনাকে তারা সমর্থন করেন, তাদেরকে যারা অলি বলছেন। এবং যে কারণে মানুষের জিজ্ঞাসা তৈরি হয়েছে, মানুষের হিংসা তৈরি হয়েছে, মানুষের ক্ষোভের সৃষ্টি হয়েছে, এই কারণটা আপনারা উল্লেখ করছেন না। আমি মনে করি আজকে এই ঘটনাটি ঘটতো না। এই ঘটনাটি কেন ঘটেছে? একজন মানুষ মৃত্যুবরণ করেছে, সে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে, ইসলামের অনেক বিষয়কে সে ছোট করেছে। এরপরে যখন সে মারা গেছে, তার কবরের উপরে কাবার অবয়ব ব্যবহার করা হয়েছে। কেন সেখানে কাবার অবয়ব ব্যবহার করা হলো? তারাই দায়ী যারা এখানে কাবার অবয়ব ব্যবহার করা হয়েছে। আর ওই সমস্ত সুন্নি ওলামাদেরকে আমি বলবো, আপনাদের কি ঈমান ও আকীদা আছে? নাকি আপনারা মাজার পূজা করে সারা জীবন চলবেন এবং ব্যক্তি পূজা করে চলবেন এবং সারা জীবন ওহাবি ওহাবি বলে চিল্লাবেন এবং ওহাবিদেরকে সারা জীবন শত্রু মনে করবেন? ওহাবিরা আপনাদের শত্রু নয় এবং সুন্নিরা ওহাবিদের শত্রু নয়। ওহাবিদেরকে এটা ভাবা উচিত, যাদেরকে ওহাবি বলা হয় আসলে মূলত তারা ওহাবি নয়। ওহাবি বললেও সেটা ভালো কথা, আল্লাহ তাআলার একটা সিফাতি নাম। তো তারা কি শুধরাবে না? আসলে এটা কার দায় কতটুকু? এখানে একটা প্রশ্ন সামনে আসে যে কারা এই বিষয়তে লিড দিল। এখানে আমি মনে করি না কারো কোনো দায় আছে, কারণ তাওহীদি জনতার কোনো বিচার হয় না। এবং কি তারা যখন নিষেধ করেছিল, দায়টা কাদের বেশি? ওই পন্থীদের দায় বেশি। যখন তারা নিষেধ করেছিল, এটা বন্ধ করে দিতে চেয়েছিল, এই কার্যক্রমগুলো তারা চলতে দিতে চাচ্ছিল না, তখন তাদের ভক্তরাই তো আঘাত করেছে। নুরা পাগলার ভক্তরা কেন আঘাত করলো? এই দায়ভার, এই আঘাত করার কারণে, তাদেরকে হামলা করার কারণে মানুষ আরো বেগবান হয়ে গেছে, মানুষ আরো ক্রুদ্ধ হয়েছে। ক্রুদ্ধ জনতাকে থামানো যায় না। সেখানে আপনি যত আইনের কথা বলেন, তাহেরি সাহেব বলেছেন যে আপনারা মামলা না করলেন না কেন? আপনারা মামলা করতে পারতেন। আমরা জানি দেশের আইনের অবস্থা কি। মামলা করে কোনোদিন সফলতা পাওয়া যেত না, মামলা করে কিছুই হতো না। আজকে ঘটনা ঘটছে বিধায় এতগুলো চিল্লি, এত কথাবার্তা। আপনি খুব ভালো করে দেশের আইন জানেন। আপনারা যেহেতু যে ব্যক্তিটা সাবাই গাচ্ছেন, আপনারা তার সম্পর্কে ভালো করে জানেন, কিন্তু যে ব্যক্তিরা ইমাম মাহাদি নিজেকে দাবি করলো, তাতে ইমানে নেই, আপনারা কেন সতর্ক করলেন না? আপনাদের দলের হয়ে গেলে, আপনাদের একটু হয়ে গেলে, মাজারবন্দি হয়ে গেলে তাকে মাথায় নিয়ে উঠাতে হবে? তাহেরি সাহেব, এই বিষয়টা নির্ধারণ আমরাও জানাই, এই কাজটা এইভাবে করা ঠিক হয়নি, কিন্তু মানুষের আবেগ, মানুষের বিবেক, আপনি খুব ভালো করে মনে রাখেন 5ই আগস্টে যা ঘটেছে বা তার পূর্ববর্তী সময়ে যা ঘটেছে, যেভাবে আন্দোলনগুলো হয়েছে, রাষ্ট্রের অনেক নিয়ম নীতি মানুষ কি করেছে, বাদ দিয়ে তারা রাস্তায় এসেছে, গাড়ি ভাঙচুর করছে, এটা করছে সেটা করছে, হান হয়েছে, কিছু হয়েছে, কিন্তু সেটাকে কি দমানো গেছে? যখন মানুষ ক্রুদ্ধ হয়, যখন মানুষের জনতার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন জনতা কোনো আইন কানুনকে শ্রদ্ধা করে না। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো আজকে নুরা পাগলার বিষয়টা নিয়ে কি হবে? শেষমেশ ফলাফল কি দাঁড়ায়? আমি ওলামা এবং তাওহীদি জনতাকে এটা বলবো, যে কোনো কাজ আপনারা ভেবে চিন্তা করেন, তার মাজার ভেঙে দেয়া কি সমাধান?
আপনারা মাজার ভেঙে দিয়েছেন, ইমানি কাজ করেছেন, নিজেকে মনে করছেন ইমানি কাজ করেছে। আসলে এর বিপরীতে তো ইমানি কাজ করা যায়। আমাদের উচিত মাজারে ওই ধরনের কার্যক্রমকে আগে প্রশাসনকে অবহিত করার করে মাজারে এই ধরনের সমস্ত কার্যক্রমকে বন্ধ করে দেয়া। আমরা মাজার ভাঙবো না, মাজারের কার্যক্রমকে বন্ধ করে দেব, নিষিদ্ধ কার্যক্রমকে বন্ধ করে দেব। আজকে মাজার ভাঙার কারণে কি হলো? এই ঘটনাটি যেভাবে ঘটেছে এখন সম্পূর্ণ দায় আপনাদের বা আমাদের উপরে বর্তাবে, তাওহীদি জনতার উপরে বর্তাবে। কেন? মাজারে হামলা করেছেন। এখন তারা বলবে কি? তাদের যত দোষ, ইসলামকে অবমাননা, আপনাদের উপরে হামলা, সমস্ত কিছু এখন মাটির সঙ্গে মিশে যাবে। দোষ হবে কাদের? তাওহীদি জনতা। একটু করে মামলা দেবে যে মাজার ভেঙে লুট করেছে, এবং বর্তমান দালাল কিছু মিডিয়া তো এটা প্রকাশ করেছে। মিডিয়া প্রকাশ করতেছে নুরা পাগলা ইমাম মাহদি দাবি করছে, এই খবরের কারণে তাওহীদি জনতা তার রাস্তাটা ঘুরিয়ে দিয়েছে। কিন্তু আস্তে আস্তে দেখেন নিউজ আর এটা প্রকাশ করতেছে না, এবং একটা সময় নিউজ এটা প্রকাশ করবে না। এখানে হামলা হয়েছে, লুট করা হয়েছে, সেটা প্রকাশ করবে বারবার। এতে আমাদের ফলাফল কি দাঁড়ালো? আমরা কি সফলতা দেখেছি? বরং চামড়ার কোণঠাসা হয়েছে। তো কাজগুলোকে আমরা এইভাবে না করে গুছিয়ে করব, ভেবে চিন্তে করব। আপনারা মনে করতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলিজ আলাইহিম ওয়ামাওয়াহুম জাহান্নাম। হে নবী, শুধুমাত্র কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলে হবে না, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তো এই আয়াত পড়লেন, মনে করলেন সে ইসলাম বিরোধী কাজ করছে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা প্রয়োজন। কিন্তু না, এর মেকদার সমস্ত কিছুই আপনাদেরকে ভাবতে হবে। আপনারা জানেন সমস্ত দলিল সামনে নিয়ে এসেই স্থান, কালপাত্র, সময় এবং বর্তমান প্রেক্ষাপট সমস্ত কিছুকে সামনে নিয়ে এসে ফতোয়া হয়। হযরত উলামায়ে কিরামকে বলবো, যে কাজটা করলে সাপ মরবে, লাঠিও ভেঙে যাবে না, এই কাজটা করার চেষ্টা করেন। আজকে কিছু সাধারণ মানুষ কে উস্কে দেওয়া হয় ব্যাপারটাতে, এবং এর দায়টা দেখা যাবে কিছু সুবিধাভোগী রাজনৈতিক দল, তারা রাজনৈতিকভাবে সুবিধা নেবে, এই বিষয়টাকে জামাতকে গলিয়ে ফেলবে, বলবে জামাত জঙ্গি, যেহেতু সামনে নির্বাচন আসছে। কিন্তু এই বিষয়টা কেন হলো? মানুষের কাছে ইসলামটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের কাছে ঈমান অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কেউ বাজে কথা বললে মুসলমান ছেড়ে দিতে চায় না। আমি মনে করি এখানে রাষ্ট্রেরও দায়ী আছে, রাষ্ট্রের প্রচন্ড পরিমাণে দায় আছে। রাষ্ট্র কেমন এমন আইন তৈরি করে না, রাষ্ট্রের সমস্ত বিষয়ে জানার পরেও কেন পদক্ষেপ নেয় না? এটা দেয় অসারতা। আসুন আমরা সকালের প্রতি বিভেদ, বিভ্রান্তি সমস্ত কিছু ভুলে যাই, একে অপরকে ভাই বলে মনে করি। আমাদের মধ্যকার যে সমস্যাগুলো আছে, যে বিশ্বাসগুলো আছে, বিশ্বাসের জায়গায় থাকবে। আমরা যদি এক ভাই আরেক ভাইকে বোঝাতে পারি, বোঝাতে সক্ষম হই, তাহলে সেটা আলহামদুলিল্লাহ। এবং যদি না বোঝাতে পারি, কারোর সঙ্গে আমার শত্রুতা নয়, আপনার শত্রুতা নয়, আমার শত্রুতা নয়, আমরা মুসলিম। আমাদেরকে কিছু কিছু বিষয়ে সবসময়ের জন্য এক থাকতে হবে, আমাদেরকে ভাই হিসেবে চলতে হবে, আমাদেরকে ভ্রাতৃত্বের সম্পর্ক নিয়ে চলতে হবে। আর এই চরম বাস্তবতা যদি আমরা না বুঝি, সামনের দিনে আমাদের জন্য বিপদ আছে, আমাদের জন্য বিপদ অপেক্ষা করছে। আসুন আমরা এক কাতারে দাঁড়ানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। মুহাম্মদ আফিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।